আগামীকাল ভোট, আর এই একটা দিনই ঠিক করে দিতে পারে আপনার আগামী 5 বছর। কিন্তু সমস্যা হলো অনেকেই আজও জানেন না ভোটের দিন কি করলে বিপদ হতে পারে, কি করলে আপনার ভোটটাই গণনাও নাও হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর, কেউ যদি আপনাকে ভয় দেখায়, প্রভাবিত করে বা ভুল পথে চালনা করতে চায়, তখন ঠিক কি করবেন? আপনি কি সত্যিই প্রস্তুত আপনার ভোট সঠিকভাবে দেওয়ার জন্য? আজকের এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানবো কি করবেন, কি করবেন না, কিভাবে নিজের অধিকার রক্ষা করবেন এবং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনার ভবিষ্যৎ নিজের হাতে রাখবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটা আপনার ভোট দেওয়ার পুরো অভিজ্ঞতাটাই বদলে দিতে পারে। নমস্কার, আপনারা দেখছেন আইজি নিউজ বাংলা ভোটের দিন স্পেশাল। আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশে থাকতে পারেন। আগামীকাল অর্থাৎ 23 এপ্রিল থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফা, 29 এপ্রিল দ্বিতীয় দফা। এর মানে হলো পুরো রাজ্যে একদিনে ভোট হচ্ছে না, বরং ধাপে ধাপে ভোট হচ্ছে। কিভাবে হচ্ছে? 23 এপ্রিল প্রথম দফা ভোট, এই দিনে কিছু নির্দিষ্ট জেলার এলাকার মানুষ ভোট দেবে। 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট, বাকি অন্য কিছু এলাকার মানুষ ভোট দেবে। কেন এভাবে করা হয়? নিরাপত্তা ঠিক রাখতে, পুলিশ ও প্রশাসন ঠিকভাবে কাজ করতে, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে। মোট আসন সংখ্যা ভোট 294। কিন্তু এই ভোট শুধু একটা বোতাম টেপার বিষয় নয়, এটা আপনার অধিকার, আপনার দায়িত্ব এবং আপনার সুরক্ষার বিষয়। ভোটের দিন কি করবেন, কি করবেন না, কেউ ভয় দেখালে, হুমকি দিলে বা প্রভাবিত করতে চাইলে ঠিক কি করা উচিত, কাকে ভোট দেওয়া ভালো, নিরপেক্ষ তথ্যভিত্তিক উপায়ে কিভাবে সিদ্ধান্ত নেবেন। এই প্রোগ্রামে আমরা নির্বাচন কমিশনের অফিসিয়াল গাইডলাইন, আইন বিধান, হেল্পলাইন অ্যাপ এবং বাস্তব উদাহরণ সবকিছু কভার করব। কোনো রাজনৈতিক দলের নাম না নিয়ে শুধু তথ্য ও সচেতনতা মেনে চলুন, বা কোনো রাজনৈতিক দলের চিন্তা না করে আগে নিজের চিন্তাটা আগে করুন। সেকশন 1, ভোটের দিনের প্রস্তুতি। আগের রাত থেকেই শুরু করুন ভোটার হিসেবে আপনার প্রথম দায়িত্ব, অর্থাৎ ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা নিশ্চিত করার জন্য অবশ্যই আপনারা সার্চ করুন voter.eci.government.in অথবা ইসি নেট অ্যাপে চেক করে নিতে পারেন। পোলিং স্টেশনের নাম্বার, ঠিকানা জেনে নিন। ভোটের দিন সকালে কি করবেন? সকাল সকাল উঠুন এবং প্রস্তুত হন। পোলিং স্টেশনে সকাল 7টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। ভিড় এড়াতে সকাল 8টা থেকে 10টার মধ্যে যাওয়াটাই ভালো। ভ্যালিড ফটো আইডি নিন। নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে ভোটার আইডি কার্ড ছাড়াও 12টি বিকল্প ডকুমেন্ট কিন্তু গ্রহণযোগ্য আছে। আধার কার্ড, জব কার্ড, ব্যাংক, পোস্ট অফিস পাসবই ফটো সহ, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড, মিনিস্ট্রি অফ লেবার বা আয়ুষ্মান ভারত, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট ফটো সহ, সার্ভিস আইডি কার্ড অথবা ইউডিআইডি কার্ড প্রতিবন্ধীদের জন্য। এই তালিকা সম্পূর্ণ, কোনো অতিরিক্ত ডকুমেন্ট লাগবে না। জল, ছাতা, ছায়া, পরিচয়পত্র নিন। বয়স্ক বা প্রতিবন্ধী হলে সঙ্গে সঙ্গে সাহায্যকারী নিতে পারেন। সাক্ষম অ্যাপ ডাউনলোড করে রাখুন প্রতিবন্ধকতা সম্পন্ন ভোটারদের জন্য। পোলিং বুথে গিয়ে কিউতে দাঁড়ান, শৃঙ্খলা বজায় রাখুন। প্রিজাইডিং অফিসারের নির্দেশ মানুন। ভোট গোপনে দিন। ব্যালট পেপার বা ইভিএমে কেউ দেখতে পাবে না। ভোট দিয়ে বেরিয়ে যান, বুথের বাইরে জটলা করবেন না। বুথের 100 মিটারের মধ্যে কোনো প্রচার, স্লোগান বা কথা বলবেন না। বুথের ভিতরে মোবাইল ফোন, ক্যামেরা, সেলফি নেওয়া নিষিদ্ধ। এতে কিন্তু শাস্তি হতে পারে। কেউ আপনাকে টাকা, খাবার, মদ বা কোনো প্রলোভন দিলে নেবেন না, এটা ঘুষ, দণ্ডনীয় অপরাধ। কোনো দলের ক্যাম্প থেকে আইডেন্টি স্লিপ নিলে সেটা সাদা কাগজে হতে হবে। কোনো প্রতীক বা নাম থাকলে গ্রহণযোগ্য নয়। কাউকে ভোট দিতে বাধ্য করবেন না বা নিজে কাউকে বাধ্য করতে যাবেন না, বা কারোর কথা শুনে ভোট দেবে না। ভোট আপনার গণতান্ত্রিক অধিকার, এটা আপনাকে নিজের থেকেই দিতে হবে। মদ্যপান করে বুথে যাবেন না। অপরিচিত কাউকে আপনার ভোটার স্লিপ বা আইডি দেখাবেন না। এই নিয়মগুলো মেনে চললে আপনার ভোট নিরাপদ এবং গণতন্ত্র শক্তিশালী হয়। সেকশন 2, কেউ ভয় দেখালে, হুমকি দিলে বা প্রভাবিত করতে চাইলে কি করবেন? নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ, ভোটারকে কোনো ধরনের ভয়, হুমকি, প্রভাব বা বাধা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। এটা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের অধীনে অপরাধ। তাৎক্ষণিক পদক্ষেপ, পোলিং বুথে প্রিজাইডিং অফিসারকে সরাসরি জানান তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন, অথবা পুলিশ নিকটস্থ পুলিশের অফিসারের বা সেক্টরের ম্যাজিস্ট্রেটকে বলুন। হেল্পলাইন বা জাতীয় ভোটার হেল্পলাইন 1950, 24 ঘন্টা টোল ফ্রি নাম্বার, এখানে কল করে আপনি জানাতে পারবেন। পশ্চিমবঙ্গের জন্য বিশেষ নাম্বার হচ্ছে 180034500008।
এটা 24 ঘন্টা জন্য খোলা থাকে। 24 ঘন্টার যে কোনো সময় আপনি কল করতে পারেন, অথবা আপনি ন্যাশনাল গ্রিভেন্স সার্ভিস পোর্টালে গিয়ে অভিযোগ দায়ের করতে পারেন। আইন সুরক্ষা, ভোটারকে ভয় দেখানো শাস্তি কি জানেন? ভোটারকে ভয় দেখানোর শাস্তি হলো 6 মাস থেকে 2 বছরের জেল প্লাস জরিমানা। বুথের কাছে জটলা করা বা ভিড় করা কিন্তু নিষিদ্ধ। সিকিউরিটি থাকা কোনো ব্যক্তি 100 মিটারের মধ্যে সশস্ত্র অবস্থায় আসতে পারবেন না। মহিলা ভোটার হলে মহিলা পুলিশের কাছে যান। প্রতিবন্ধী বয়স্ক হলে সেক্টর অফিসারের সাহায্য নিন। কেউ আপনার ফোন কেড়ে নিতে এলে বা ভয় দেখালে তাৎক্ষণিক 1950-এ কল করুন। পরিবারের সবাইকে বলুন একসঙ্গে ভোট দিতে যান। নির্বাচন কমিশন বলছে কোনো ভয় নেই, কোনো প্রভাব নেই, আপনার ভোট আপনার অধিকার। আর এই 2026-এর ভোট, বিধানসভার ভোটটি আরো কঠোরভাবে আইন মেনে দেওয়া হচ্ছে, তাই এখানে ভয় পাওয়ার কোনো কারণই নেই। কাকে ভোট দেওয়া ভালো? এবার আমি বলবো কাকে ভোট দেওয়া ভালো। নিরপেক্ষ তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার উপায়, এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো দল বা প্রার্থীকে আমরা সমর্থন বা বিরোধিতা করছি না, শুধু সচেতনতা। সঠিক উপায়ে সিদ্ধান্ত নিন। প্রার্থীর অ্যাফিডেভিট চেক করুন, অথবা তার ব্যাপারে আগে জানুন যে সে কতটা যোগ্য এই সরকারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার ব্যাপারে কতগুলো ফৌজদারি মামলা আছে, তার সম্পত্তি কত, আয়ের উৎস কি, তার শিক্ষাগত যোগ্যতা কতটা। 2, ম্যানিফেস্টো পড়ুন। প্রত্যেক দলের ইস্তাহার পড়ুন। আপনার এলাকার সমস্যা, রাস্তা, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা নিয়ে কি বলছে, অতীতে কি করেছে। 3, অতীতের রেকর্ড দেখুন। গত 5 বছরে সেই প্রার্থী বা দল কি কাজ করেছে, এলাকায় উন্নয়ন হয়েছে কি। 4, আপনার মূল্যবোধের সঙ্গে মিলিয়ে দেখুন। উন্নয়ন, স্বচ্ছতা, আইনের শাসন, সমতা, পরিবেশ, যেসব ইস্যু আপনার কাছে গুরুত্বপূর্ণ সেগুলোর ভিত্তিতে তুলনা করুন। 5, জাতি, ধর্ম, টাকা বা প্রলোভনের ভিত্তিতে ভোট দেবেন না, এটা আপনার ভবিষ্যৎ নষ্ট করে। 6, নোটা অপশন। যদি কোনো প্রার্থীকেই পছন্দ না হয় তাহলে নোটা অর্থাৎ নন অফ দ্য অ্যাবভ ব্যবহার করুন, এটা বৈধ ভোট। এই ভোট নিয়ে আমার আপনার মতো কিছু সাধারণ মানুষের মনে প্রশ্ন আছে, তো চলুন সেই প্রশ্নগুলোকে জানবো এবং সেগুলির সঠিক উত্তর খোঁজার চেষ্টা করব। কেউ বলছেন আমি প্রথমবার ভোট দিচ্ছি, তাহলে আমি কি করব? উত্তর, আগে নিশ্চিত হও তোমার নাম ভোটার লিস্টে আছে কিনা। তারপর ভোটের দিন নির্দিষ্ট বুথে গিয়ে শান্তভাবে ভোট দাও। ভোট না দেওয়া আপনার অধিকার, কিন্তু দেওয়াটাই কিন্তু দায়িত্ব। বয়স্ক মানুষের জন্য সুবিধা কি আছে? হুইল প্রায়োরিটি কিউ সাক্ষাম অ্যাপ। বাস্তব উদাহরণ, একজন 70 বছরের বৃদ্ধ সহজেই প্রায়োরিটি লাইনে ব্যবহার করে ভোট দিয়েছেন। ভোটের দিন কি ছুটি থাকে? হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে সরকারিভাবে ছুটি থাকে। আমি অন্য শহরে থাকি, সেখানে কি ভোট দিতে পারবো না? যেখান থেকে নাম রেজিস্টার আছে সেখানেই ভোট দিতে হবে। ভোট দিতে কত সময় লাগে? সাধারণত ভোট দিতে 5 থেকে 10 মিনিট সময় লাগে। ভোট দেওয়ার সময় কেউ দেখতে পাবে আমি কাকে ভোট দিলাম? না, সম্পূর্ণ গোপনীয়। ইভিএম কি হ্যাক করা যায়? সরকারি মতে ইভিএম অত্যন্ত নিরাপদ, তাই হ্যাক করা সম্ভব নয়। ভিভিপিএটি কি? ভোট দেওয়ার পর 7 সেকেন্ডের জন্য স্লিপ দেখায়, ওটাকে বলা হয় ভিভিপ্যাট। আমি যদি ভুল করে অন্য বোতাম টিপে ফেলি কিন্তু সেটি আর পরিবর্তন করা যায় না, তাই অবশ্যই দেখে শুনে ভোট দেবেন। ভোট দিতে গিয়ে কেউ বাধা দিলে কি করব? সঙ্গে সঙ্গে অভিযোগ করুন হেল্পলাইন নম্বরে। নোটা কি? নান অফ দ্য অ্যাবভ, কাউকেই না চাইলে এই অপশন। ভোটের লাইনে কাটিং করলে কি হবে? আইন ভাঙলে শাস্তি হতে পারে। ভোটের সময় মারামারি হলে কি করবেন? সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেবে, শুধু আপনাদেরকে জানাতে হবে। ভোট কেনার চেষ্টা করলে কি শাস্তি? জেল প্লাস জরিমানা। ভোটার স্লিপ না থাকলে কি ভোট দিতে পারবো? হ্যাঁ, যদি আইডি থাকে। ভোট দিতে দেরি করলে নির্দিষ্ট সময়ের মধ্যে গেলে দিতে পারবেন, তাই ভোট দিতে দেরি করবে না। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বুথ খোলা থাকবে। ভোট কেন্দ্রে খাবার নিয়ে যেতে পারি? সাধারণত না। গর্ভবতী মহিলা বা অসুস্থদের জন্য কি সুবিধা আছে? প্রায়োরিটি এন্ট্রি থাকে। ভোটের সময় ছবি তুললে কি হবে? আইনত অপরাধ। ভোটের দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে? প্রচারমূলক পোস্ট কিন্তু নিষিদ্ধ। ভোট দিতে গেলে কি আঙ্গুলে কালি দেওয়া বাধ্যতামূলক? হ্যাঁ। একজন কি 2 জায়গায় ভোট দিতে পারবে? না, এটা অপরাধমূলক। ভোটের ফলাফল কবে জানা যায়? সাধারণত কয়েকদিনের মধ্যে, তবে এবছর
4ই মে ভোটের ফলাফল জানতে পারবেন। ভোটের দিন মদ বিক্রি কেন বন্ধ থাকে? যাতে শান্তি বজায় থাকে। ভোটের লাইনে দাঁড়িয়ে ফোন ব্যবহার করা যাবে কি? সীমিতভাবে বুথের ভিতরে না, তবে বাইরে করা যেতে পারে। ভোট দিতে গেলে কি পোশাক পরা উচিত? সাধারণ ও শালীন পোশাক পরা উচিত। ভোট দিতে গেলে কি কাউকে সঙ্গে নিতে পারি? হ্যাঁ, কিন্তু বুথে একাই ঢুকতে হবে। ভোট দেওয়ার পর কি আবার লাইনে দাঁড়ালে এটা কি অপরাধ? হ্যাঁ, এটা অবশ্যই অপরাধ। ভোটের সময় ধর্ম বা জাতির নামে প্রচার করলে সেটি হবে বেআইনি। ভাই বোনেরা, ভোট শুধু একটা দিন নয়, এটা আমাদের ভবিষ্যৎ গড়ার সবচেয়ে বড় সুযোগ। আপনার একটা ভোট ঠিক করে দিতে পারে আগামী দিনের শিক্ষা, চাকরি, রাস্তা, স্বাস্থ্য সবকিছুই। তাই নিজের অধিকারকে গুরুত্ব দিন, সচেতন হন এবং অবশ্যই নিজের ভোট নিজে দিন। কোনো ভয়, প্রলোভন বা চাপের কাছে মাথা নত করবেন না। মনে রাখবেন, আপনার ভোট, আপনার সিদ্ধান্ত, আপনার ভবিষ্যৎ। কমেন্টে জানিয়ে দিন আপনি কি এবার ভোট দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সচেতন নাগরিক হন, দেশকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।